হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 বিজ্ঞানার টিউটোরিয়ালসের সেকেন্ড পার্টে। গত পার্টে আমি আপনাদেরকে ইলাস্ট্রেটর সিসি 2017 বেসিক কিছু ওয়ার্ক এরিয়া, আর্টবোর্ড এবং মেনু নিয়ে আলোচনা করেছি। তো আমরা কিন্তু মেনু বারের সবগুলো মেনু নিয়ে আলোচনা করতে পারি নাই। আমরা ফাইল মেনু থেকে শুরু করে অবজেক্টের ব্ল্যান্ড কমান্ড পর্যন্ত গিয়েছিলাম। তো আজকে আমরা ব্ল্যান্ড থেকে শুরু করে যতটুকু পারি আলোচনা করব। তো আপনাদেরকে গত পর্বের কিছু জিনিস আবার মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের উপরে যেই বারটা আছে সেটা হচ্ছে মেনু বার, এবং ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ প্রত্যেকটা একটা মেনু, এবং প্রত্যেকটার ভিতরে আছে সাব মেনু, এবং প্রত্যেকটা আমাদের জন্য কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। আর বাম পাশে আছে টুলবার। এই টুলবার আইকন আকারে আছে। এখানে আপনি আইকনের পাশে মাউস নিলে যেখানে দেখবেন আইকনটার কী নাম, যেমন এটা হচ্ছে গিয়ে সিলেকশন টুল, প্রত্যেকের একটা নাম আছে, অর্থাৎ নামগুলোকে আইকন দিয়ে দেখানো হয়েছে। এইটাকে আমরা ইচ্ছা করলে এক এক কলামে করতে পারি। এটা শুধু আপডেট ভার্সনেই দিয়েছে, ইলাস্ট্রেটর 10 সম্ভবত এটা নেই। আপডেট ভার্সনগুলোতে আপনি এই কলামের সিস্টেমটা পাবেন। যাই হোক, আমাদের 2 কলামে রাখলে জিনিসটা সুন্দর হয়। আর এগুলো প্রত্যেকটা টুলসের ভিতরে আবার অনেকগুলো আছে, হাইডেন টুলস আছে, যেগুলো আমার এটার কাছাকাছি কাজ করে, এই জন্য এটাকে ওটার ভিতরে রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা টুলসই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা টুলসের সাথে জড়িত রিলেটেড অন্য টুলসগুলো এটার ভিতরেই আছে। আপনার ছোট্ট একটা ত্রিভুজের মাধ্যমে দেখানো হয়েছে যে এটার ভিতরে আরও কিছু টুলস লুকানো আছে। তো এভাবে অনেকগুলোতে আছে, আবার অনেকগুলোতে নেই। অর্থাৎ যেমন ধরেন এখানে ম্যাজিক ওয়ান টুলে এটা আর কোনো হাইডেন টুলস নেই, অর্থাৎ এখানে কোনো টুলস, এটা সিঙ্গেল একটা টুলস দিয়ে একটাই এখানে স্পেস ধরে রাখছে। তারপরে আপনি আসেন, এই যে দেখছেন নো সিলেকশন, তারপরে এখানে সাদা একটা বক্স, তারপরে স্টক, এটা হচ্ছে এটাকে বলে কন্ট্রোল বার। অর্থাৎ আপনি দেখেন এখানে উন্ডুতে গেলে এখানে দেখবেন কন্ট্রোল, ওই কন্ট্রোলটা টিক চিহ্নে তুলে দিলে এটা চলে যাবে, শুধু মেনুটা থাকবে। আবার এখানে আরেকটা দেখেন আছে, উন্ডুতে গেলে আপনার টুলসটা হচ্ছে কি এই বারটা, এখানে টুলসটা আপনি এই যে ডিফল্ট টুলস এটা আছে। তারপরে আপনি দেখেন এই যে এখানে যে প্লেটগুলো আছে, ব্রাশ, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, অ্যাকশনস, এগুলো কিন্তু আমাদের এই ডাইন পাশে এইগুলোতে আছে। যেমন এগুলো কিন্তু প্রত্যেকটা প্লেট, এটা হচ্ছে কালার প্লেট, এটা হচ্ছে গিয়ে শর্ট প্লেট, এটা হচ্ছে ব্রাশ প্লেট। এগুলো আমরা পরে আলোচনা করতেছি, আর কাজের মাধ্যমে এগুলো টুকটাক আপনাদের জানা হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে গত যেখানে শেষ করছিলাম, অর্থাৎ ব্ল্যান্ড অপশনে গিয়ে শেষ করছিলাম, আজকে ব্ল্যান্ড অপশন থেকে শুরু করে এগুলো আপনার ধারাবাহিকভাবে আলোচনা করব। তো ব্ল্যান্ড টুল আমি গতভাবে সব শেষ করতে পারিনি, আজকে আপনাদেরকে কিছু মানে ওইরকম কিছু কাজ দেখাবো। সেটা হচ্ছে, যেমন আমি এখানে আপনাকে একটা সিম্পল একটা 3D কাজ করে দেখাচ্ছি। এটাকে আমরা এরিয়াল ফোন নিয়ে ব্লোর করে দিলাম, নিয়ে এখানে 3D কম্পোজ করলাম। কম্পোজ করার পরে এটাকে আমরা একটা কালার দিলাম, এই কালার দিলাম। কালার দেওয়ার পরে এটাকে আমরা টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, অর্থাৎ এটাকে ভেঙে ফেলবো যাতে এটা এডিট করা না যায়। আমরা এখানে ব্লেন্ড করবো, তো সেই জন্য আমরা এটাকে ভেঙে তারপর এটাকে ব্লেন্ড করতেছি। সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইনের শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+O নিলাম। দেওয়ার পরে এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট কপি করবো। সেই জন্য আপনাকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করবেন। শিফট ধরতে পারেন যদি স্ট্রেট ড্র্যাগ করতে চান, শিফট ধরে ড্র্যাগ করলে স্ট্রেট হবে। দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটা ফিল কালার দেবো। ফিল কালার আপনি এই কালার দিতে পারেন। দেওয়ার পরে এটাকে আপনি এই অরেঞ্জ অবজেক্টের পিছনে নিয়ে যাব, পিছনে অ্যারেঞ্জ গিয়ে সেন্ড টু ব্যাক দিলাম। দেখুন এখন আমরা এই দুইটাকে ব্লেন্ড করব, মিক্স করব। আমি এখানে এখানে আছে অবজেক্ট ব্লেন্ড, কিন্তু ব্লেন্ডের মূল কমান্ডটা কিন্তু এখানে আছে ম্যাক, কিন্তু এখানে আবার অপশন, অর্থাৎ আপনি এখানে দিয়ে এটা ম্যাক তৈরি করলেন, কিন্তু এটা যে আপনি অপশনটা, অর্থাৎ এখানে আপনি কয় স্টেপ দিবেন, এখানে কিন্তু দেখেন স্টেপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে প্রত্যেকটা একটা স্টেপ, এটা হচ্ছে মূল, এটাও মূল, আর মাঝখানে যেগুলো আছে একটা স্টেপ, এবং এটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেখানে যেমন ব্লেন্ড অপশনে যাবেন, অপশনে গিয়ে এখানে দেখেন আপনার আছে 32টা। এখানে আপনি যদি আরও বাড়াই দেন তাহলে এখানে দেখেন কয়টা কেমন হয়, ওটা স্মুথ হয় না। যদি 8টা দেন তখন দেখেন কেমন হয়। এই যে সেক্ষেত্রে এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের সম্ভবত বেশি হলে ভালো হয়। এই দেখুন এখন জিনিসটা কী হলো, একটা ছোটো একটা 3D শেপ তৈরি হলো। এখন যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে দেখেন কী দাঁড়ালো জিনিসটা। আমি এটাকে এই কালার দেবো, আর পিছনটাকে আমি ব্লু কালার দিলাম, ডিপ ব্লু। সুন্দর একটা 3D তৈরি হলো। এখন এটা যদি আপনি একটু সরান, দেখেন বাহ, সুন্দর একটা 3D হলো।
এই কাজটা আপনি অবজেক্টে ব্লেন্ডিং না গিয়ে আপনি এখান থেকে করতে পারতেন, যেমন এই যে এখানে ব্লেন্ড টুলটা আছে, সেম একই কাজ, এখানে ডাবল ক্লিক করলে ওই অপশনটা চলে আসে। এই যে স্পিড, ডিস্টেন্স, স্টেপস, স্মুথ কালার সবই এখানে আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ আপনাদেরকে ব্লেন্ড টুল দিয়ে দেখাই। অনেকগুলো কাজই আছে, তার মধ্যে কয়টা দেখাবো, আপাতত একটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে। সেটা হচ্ছে আমি এটাকে একটা 10% স্কেল করে কপি করলাম। কপি করার পরে দুইটা লাইনের সমান নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করবো। 32টা নিলাম, নিয়ে এখানে ক্লিক করার পরে এখানে প্লাসে আসার পরে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা কিন্তু লাইন অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আপনি এটাকে সিঙ্গেল ধরতে পারবেন না, কারণ এটাকে এক্সপান্ড না করলে আপনি সিঙ্গেল ধরতে পারবেন, শুধু আপনি এই ভিতরেরটা আর বাইরেটা ধরতে পারবেন, মাঝখানেগুলো ধরতে পারবেন, কারণ মাঝখানেগুলো আমার এক্সপান্ড করা নেই। মাঝখানে এক্সপান্ড করতে হলে আপনি অবজেক্টে গিয়ে এক্সপান্ড দিবেন, তাহলে এটা প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। এখানে আপনি এটাকে আনগ্রুপ করেন, দেখেন প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ দেখায় ব্লেন্ডের, সেটা হচ্ছে গিয়ে একটা লাইন নিলাম, আমাদের যে খাতাগুলোতে যে লাইনগুলো দেখা যায় সেটা লাইন নিলাম। এখানে দুইটা লাইনকে আমি ব্লেন্ড করব। 32টা আমাদের প্রয়োজন, আমাদের 20টা নিলাম, হতো তো 20টা নিয়ে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, দেখেন 20টা লাইন অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন ঠিক আগের মতোই এই লাইনটা আর এই লাইনটা আমার ধরা যাবে, বাকিগুলো ধরা যাবে না। ধরতে গেলে কী করতে হবে, ওই এক্সপ্যান্ড করতে হবে। আপনি যদি চান যে আমি এখানে ডাবল লাইন করবো, এখানে কালার চেঞ্জ করবো, এখানে মোটা করবো, বা এই লাইনটাকে মোটা করবো, সেক্ষেত্রে আপনাকে এটা এক্সপ্যান্ড করতে হবে। তা না হলে আপনি মিডল মাঝখানেগুলো ধরতে পারবেন, শুধু এটা ধরতে পারবেন, এটাকে আপনি মোটা করলে ওগুলো অটোমেটিক মোটা হয়ে যাবে, তো এতে লাভ নেই। এটা বড় করলে ওগুলো ক্রম অনুসারে বড় হয়ে যাবে। দেখেন এটা মোটা করাতে ওগুলো ক্রম অনুসারে মোটা হয়ে গেছে। যাই হোক, এটাকে আপনাকে ডিফল্ট রাখলাম। ডিফল্ট করার পরে আপনি এটাকে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলে আলাদা আলাদা লাইন ধরতে পারবেন। আমি যে আনগ্রুপ করে দিলাম, সেটা আলাদা হয়ে গেলো। এই গেলো একটা। আর ব্লেন্ড মোডে আরও অনেক কাজ আছে, তো আপনাদেরকে আজকে আমি এত বিস্তারিত যাব না। আমি এখন পরবর্তী টুলের কমান্ডে চলে যাব, সেটা হচ্ছে ইনভেলপ ডিস্টর্ট। ইনভেলপ ডিস্টর্ট একটা খুবই ক্রিয়েটিভ একটা কমান্ড। কীভাবে ক্রিয়েটিভ আপনি একটা কাজ করলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পরে আমি একটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, একটা হচ্ছে গিয়া এই পাশে, একটা হলো গিয়া এই পাশে। আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণাটা দিচ্ছি কী কোন টুল দিয়ে কী কাজ করতে হয়, ওরা আপনারা ইচ্ছে মতো ডিজাইন তৈরি করতে পারবেন। আমি এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ নিচে নামাই দিলাম, 2 3 স্টেপ নামালাম, তাহলে এখান থেকে 3 স্টেপ নামাই, 1 2 3। এখন আমি একটা কম্পোজ করবো, ANWARS, আনওয়ার্স। এই আনওয়ার্সটাকে এখন আমি এটার সাথে এই শেপ বরাবর ফিটিং করব, অর্থাৎ এই দাগের বাইরে যেন না যায়, আবার ভিতরে যেন এলোমেলো না হয়, স্ট্রেট যেন লাইন বরাবর থাকে। সেক্ষেত্রে আমি এটাকে টপে আনতে হবে, কারণ ইনভেলপ ডিস্টেন্সের শর্ত কি দেখেন, অবজেক্টটিকে ইনভেলপ ডিস্টেন্স শর্ত হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট, অর্থাৎ আমাদেরকে যে অবজেক্টের সাথে তৈরি করবো সেটা টপ থাকবে। অর্থাৎ টপ আনতে হলে কীভাবে আনতে হবে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন এটা টপ অবজেক্ট আর এটা নিচের অবজেক্ট। এখন আমি দুইটাকে সিলেক্ট করব, করার পরে অবজেক্টে গিয়ে ইনভেলপ ডিস্টর্ট ব্যাক উইথ টপ অবজেক্ট, অথবা আপনি শর্টকাটে Ctrl+C দিতে পারেন। সুন্দর একটি লোগো হয়ে গেল, অর্থাৎ আমাদের যে আনওয়ার্স, আমাদের বাংলাদেশের একটা কোম্পানি আনওয়ার্স, সেটা একটা লোগো হয়ে গেল। সেটা আপনাকে কিছু কাস্টমাইজ করতে পারেন, ইচ্ছে মতো ফন্টও চেঞ্জ করতে পারেন। যাই হোক, এখন এটাকে আপনি এডিট করতে পারেন। এডিট করতে হলে আপনার যেতে হবে এই যে এডিট কন্টেন্টস, এই কন্ট্রোল বারের আইকনে, যেখানে এটাকে এডিট করে, এখানে আনওয়ার্স আছে, এখানে কামাল লাগাই দেবেন, কামাল অর্থাৎ এডিট অপশন। কিন্তু আপনি যখন এখানে আবার ক্লিক করবেন তখন এটা এডিট থাকবে না। সরি, আবার আপনি এটা এখানে নিলে এটা এডিট থাকবে না, কিন্তু এখানে আপনি এটা এক্সপ্যান্ড করে ফেলতে পারেন। যদি আপনার এটা কাজ ইনভেলপ ডিস্টের কাজ শেষ হয়ে যায়, তখন আপনি এক্সপ্যান্ড করে দেবেন। ওকে, এখন দেখেন এটা আনগ্রুপ করলে এটা আলাদা আলাদা হয়ে যাবে। বাস, এইভাবে হচ্ছে কি ইনভেলপ ডিস্টের কাজ। তো ইনভেলপ ডিস্টের শুধু এই কাজ না, আরও কাজ আছে। যেমন ধরেন আমি লিখলাম CARTOON, কার্টুন। এটাকে এমন একটা ফন্ট দেবো আমি, একটা কার্টুন টাইপের, এই যে এই ফোনটা দিই। এটাকে দেখেন আমি কী করি, কাজটা কিন্তু ইনভেলপ ডিস্টর্টেডই। এটা অনেক বড় নিয়ে ফেলছি, তারপরে দেখাচ্ছি ইনভেলপ ডিস্টর্টে গিয়ে আমি এবার মেক উইথ ওয়ার্প দেবো, অর্থাৎ আমাদের এই যে এটা আমাদের ইফেক্ট, এগুলো পাবেন। এখন এটাকে আবার আপনি ইচ্ছা মতো এডিট করতে পারেন। আমি আপাতত ওকে দিলাম, দেওয়ার পরে দেখেন
এখানে কিন্তু আমার একটা পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্টে আপনি ক্লিক করলে দেখেন, দেখছেন, ইচ্ছা মতো এটাকে আপনি এদিক সেদিক সরাতে পারবেন। এগুলো কিন্তু আপনাদের বেসিকটা জানে রাখা ভালো। অনেক সময় অনেক বিজ্ঞাপন তৈরি করতে এসব মানে হাতে লেখা টাইপের কিছু জিনিস তৈরি করতে হয়, যেটা আমাদের ইলাস্ট্রেটর অনেক সুন্দরভাবে করা যায়। যেমন ধরেন আমরা, আচ্ছা আমি দেখাচ্ছি, ওটা পরবর্তীতে আসতেছি। এটাকে আমি আরেকটা মতো ইনভেলপ ডিস্টোরটা শেষ করে দিই। আরেকটা হচ্ছে কি ম্যাক উইথ মেশ, অর্থাৎ আপনি মেশ মানে হচ্ছে একটা শেপের অনেকগুলা ভাগ তৈরি করা, অর্থাৎ ডিভাইড তৈরি করা। আপনি যদি প্রত্যেকটা ডিভাইডকে আলাদা আলাদা ধরতে চান তাহলে আপনাকে মেশ তৈরি করতে হবে। আমরা আপাতত রো 4টা নিলাম, কলামও 4টা নিলাম, নিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এটাকে আপনি ইচ্ছা মতো, অর্থাৎ এই যে প্রত্যেকটা পয়েন্টে আপনি ধরতে পারবেন। ধরে আপনি ধরার সময় এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন। ধরার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটা এই যে পাথ তৈরি হয়, অটোমেটিক মুভমেন্ট অ্যাঙ্কর তৈরি হয়। এই যে ইচ্ছা মতো এটাকে আপনি হাতে লেখার মতো করতে পারবেন, অর্থাৎ মনে হয় আমরা রং পেন্টিং করছি বা হাত দিয়ে লিখছি, এরকম কিছু আপনি করতে পারবেন। কারণ কম্পিউটার বোঝা যাবে না যে এটা হাত দিয়ে পেন্ট করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে। যাই হোক, এই যে বিজ্ঞাপন ওইভাবে করতে পারবেন। তারপরে আর ইমেল আর কি আছে গুরুত্বপূর্ণ আপাতত। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাপল কোম্পানির যে আইক্লাউডের যে লোগোটা, সেটা কিন্তু আমাদের ইনভেলপ ডিস্টোর দিয়ে করা, এবং সেটা কীভাবে করা সেটা আপনাদেরকে একটা সিঙ্গেল প্রজেক্টে আমি জানিয়ে দেবো। কারণ এখানে যদি এটা জানাতে যাই তাহলে বিগিনার্স টিউটোরিয়াল বিগিনার্স থাকবে না, সেটা অনেক মানে সিনিয়রদের টিউটোরিয়াল হয়ে যাবে। তারপরে আমরা যাচ্ছি আমাদের অন্য কমান্ডে কি পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটা হচ্ছে আপনার এই যে এখানে পার্সপেক্টিভ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিসটা আসলো। আসার পরে আপনি একটা বক্স নেবেন। তো বক্সটা নিতে হলে আমাদের এখন লেফট গ্রিডটা আছে সিলেক্ট করা। আমরা এখানে আচ্ছা লেফট আছে, আমরা একটা বক্স তৈরি করব। এই এইটা কিন্তু একটা পার্সপেক্টিভ, এখানে কিন্তু আমরা এখন একটা বক্স তৈরি করি, এটা অটোমেটিক পার্সপেক্টিভের সাথে মিলে যাবে। এটা একটা কালার দেই। এই আবার আমরা যদি রাইট গ্রিডে যাই, তখন রাইট গ্রিডে একটা কিছু তৈরি করি। এই এখন দুইটা মিলে কি দাঁড়ালো, আমরা যদি এটাকে এখানে রাখি আর এটাকে এখানে রাখি, সরি এটা ক্লিক, হ্যাঁ এই এখানে আবার আপনি এই পার্সপেক্টিভটাকে এডিট করতে পারেন, এদিক সেদিক সরাতে পারেন। এখন এটা ডিফল্ট আছে, আপনি ডিফল্ট থেকে এটাকে সরিয়ে ফেলেন। আপনি সেক্ষেত্রে পার্সপেক্টিভ সিলেকশন টুল গ্রিড টুলে যেতে হবে, গিয়ে এই যে এখানে সরাতে পারবেন ইচ্ছা মতো। এই ইচ্ছা মতো সরাতে পারবেন, এগুলো ছোটো বড়ো করতে পারবেন, এই যে উপরে নিচে তুলতে পারবেন, মানে অনেক কিছু করবেন, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। এই তো যাই হোক, এটা আমাদের অতটা বেশি প্রয়োজন পড়ে না আমাদের ইলাস্ট্রেটরে। তারপর আপনাকে বেসিকটা জানা দিলাম যে এটা কী করা হয়। আবার এখানে একটা আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল, অর্থাৎ এখানে যে টুল মানে জিনিসগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এটা উপরেরটা হচ্ছে, হ্যাঁ উপরের পার্সপেক্টিভ টুল হচ্ছে কি আপনার পার্সপেক্টিভটাকে এডিট করা, আর নিচেরটা হচ্ছে কি এইগুলোকে আপনার সিলেক্ট করা, তৈরি করে। দেখেন অটোমেটিক সবগুলো পার্সপেক্টিভের সাথে মিশে যাচ্ছে, বুঝছেন? আচ্ছা, এটাকে আমরা আপাতত ক্লোজ করে দিলাম। তারপরে আসছে আমাদের পার্সপেক্টিভ পরে আসতেছে লাইভ পেন। লাইভ পেনটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই। আমি এখানে একটা দেখেন এই একটা জিনিস, একটা লাইভ পেন কীভাবে করি। লাইভ পেনটা হচ্ছে একটা শেপকে আপনি ভেঙে ভেঙে, আলাদা না ভেঙে সরাসরি একটি কমান্ড দিয়ে ফিল কালার দিয়ে ফিল করে হচ্ছে গিয়ে লাইভ পেন্টের কাজ। লাইভ পেন্ট বাকেট টুলটা আপনি কোথায় পাবেন? এই যে এইখানে পাবেন, সরি এখানে না, এই যে এখানে পাবেন লাইভ পেন্ট বাকেট টুল। দেখেন আমি কীভাবে তৈরি করি। আমি যদি এখানে সিলেক্ট করি, আমার এখন কালারটা কি আছে এখানে দেখাচ্ছে, দেখেন আমার বাম পাশে আছে নান কালার, মিডলে আছে হোয়াইট কালার, লেফটে আছে কালো কালার। অর্থাৎ এখন আমি মাঝখানেরটা সাদা আছে, সুতরাং এটা ক্লিক করলে সাদা আসবে। সুতরাং আমি এখানে অন্য কালার দিই, এখন এটা কী হয়েছে ওই কালারটা হয়, যেই কালারটা আমি সিলেক্ট করেছি, ক্লিক করলাম, বাস এটা পেন্ট হয়ে গেল। আবার অন্য কালার নিয়ে আবার এখানে পেন্ট করলাম। দেখেন আমার কিন্তু জিনিসটা আলাদা ভাঙা লাগতেছে না, যেটা আমরা যেটা আমরা একটা কমান্ডে দিয়ে ভাঙি সেটা ভাঙা লাগতেছে না, আমাদের অটোমেটিক এটা হয়ে যাচ্ছে। এই যে সেটা হচ্ছে পাথফাইন্ডার আমাদেরকে এই ডিভাইড দিয়ে ভাঙতে হয়, তারপর এটা আলাদা ধরতে হয়। কিন্তু এখন আমার আলাদা ধরতে হবে না, কারণ এই কমান্ড দিয়ে আমরা এটাকে ধরে ফেলতে পারতেছি। আচ্ছা,
দেখেন আমরা এগুলো ফিল করি, আপনারা দেখাচ্ছি। এই তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার এভাবে জাস্ট সরাসরি আর কি, মানে আমি জিনিসটা শেপটাকে ভেঙে ভেঙে ফিল করে ফেললাম। এই এটাকে আমি দিব সবুজ কালার। দেখেন এখন দেখেন এটা কি হচ্ছে, এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করলে এটা আলাদা হয়ে যাবে, রিটোল হয়ে যাবে। এই যে আনগ্রুপ, এখন দেখেন আমার ফিলটা কত সুন্দর আলাদা হয়ে গেলো। আর স্টকটা থেকে গেল, আমার স্টকটা প্রয়োজন নেই, কারণ আমার স্টকটা কোনো কাজে লাগতেছে না। আমার এটাই মূল জিনিস চাচ্ছিলাম, যেটা আমি একটা রাস্টার তৈরি করে ফেললাম আলাদা আলাদা। আচ্ছা, এবার আমি যাব আপনাদের, সরি আগেরটাতে থাকলে ভালো হতো, যাই আবার দেখাচ্ছি। দেখেন এইটাও সেম ওই কাজই, কিন্তু এখন এটাকে আমি প্রথমে লাইভ পেন নিলাম, লাইভ পেন করলাম। সাপোজ আমি এটাকে কোনো একটা জিনিস, একটা শেপ ডিলিট করে ফেলবো। আমি এখানে লাইভ পেন সিলেকশন আমি এটা মানে ডিলিট করে ফেলবো, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, আর প্রয়োজন নেই, বাস এটা প্রয়োজন ডিলিট করে দিলাম। সরাসরি এটা কাটিং হয়ে গেল আর কি। ও সরি, আপনি এক্সপ্যান্ড করলে এটা সরাসরি এটা কাটিং হয়ে গেল, আমার এটা প্রয়োজন নেই। ও সুন্দর একটা কাজ, এই যে সরাসরি কাটিং হয়ে গেল, সিলেক্ট করলাম। আচ্ছা, এইগুলো এইগুলো আমার লাইভ পেন বাকেট টুল, লাইভ পেন বাকেট টুল। আচ্ছা, শেপ বিল্ডার টুলটা আমরা এখন আসতেছি না, শেপ বিল্ডারটা আমরা একটা কাজের মাধ্যমে দেখাবো, যেহেতু আমাদের এখন মেনু বার নিয়ে আলোচনা করতে, সেখানে আচ্ছা গেল লাইভ পেন। এবার আসি ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস হচ্ছে এখন ইমেজ আনতে হবে আমাকে, ইমেজ না আনলে তো দেখাতে পারবো না। একটা ইমেজ আনতেছি, ইমেজ 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 কোথায় আছে, কালার আর্ট, ডান পোর্টফোলিও, পোর্টফোলিও কোথায় যে রাখছি, আচ্ছা আমি এটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে দেখা যাবে। হ্যাঁ পাইছি, এটা দিয়ে হবে। যেমন ধরেন আমি এখানে যদি অবজেক্ট তারপর হচ্ছে আপনার ইমেজ ট্রেসে ক্লিক করি, ম্যাকে ক্লিক করি, সেটা ম্যাকে এখানে ক্লিক করতে পারে কষ্ট করে, আমার এটা সামনে যেটা যেন সিলেক্ট করতে, তখন এখানে ইমেজ ট্যাগ চলে আসে, ইমেজ ট্যাগ এখানে ক্লিক করে দেখেন এটা কী হয়। বাস আমার এটা, অর্থাৎ এমন কিছু লোগো আছে যেগুলো আমাদের হাই রেজলিউশনের আইকন, আমরা গুগল থেকে নামাই বা কারো কাছ থেকে নেই, কিন্তু সেটা আমাদের পাথ করা হয়তো অনেক সময় প্রয়োজন পড়ে না, বা পাথ করার দরকার নেই, আমাদের সময় কম, তখন আমরা কী করি, একটা লোগোকে এভাবে শর্টকাটে আমরা এটাকে এক্সপ্যান্ড করে ফেলি, অর্থাৎ আমরা ওই ইমেজের শেপটাকে আমরা নিয়ে নিই। অর্থাৎ আমাদের জিনিসটা মূলত ভেক্টর হলে জিনিসটা ভালো, সেক্ষেত্রে আমরা এটাকে ভেক্টর করে ফেললাম। দেখেন অটোমেটিক হয়ে গেছে ভেক্টর, আমি এগুলো দরকার নেই। দেখেন এটা আমি ভেক্টর পেয়ে গেলাম। এখন এটাকে এখন আমি কালার করবো, এটা ছিল ইমেজ কিন্তু এখন হয়ে গেছে ভেক্টর। কত সুন্দর একটা জিনিস, এটা কালো ছিল, হ্যাঁ এটা ভাঙেনি, দেখ এটাকে এটার সাথে মিশে গেছে, এটাকে আপনি এখানে কাট করে ফেলতে পারেন। অর্থাৎ কাট করে একটা নাইফ টুল আছে, একটু সময় ধরে নাইফটা খুঁজে নিই, কোথায় রে নাইফ টুল, এই যে নাইফ টুল, এটাকে আমি এখানে কেটে নিই। এখন এই জয়েন্টটাকে আপনাকে জয়েন্টটা জোড়া লাগাতে, অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অথবা পেন টুল দিয়ে সরাসরি বলতে পারেন, জোড়া হয়ে গেছে। হাইড করে দিয়ে পেন টুল এটাকে জোড়া লাগাই, দেখুন
এই আমার দেখেন পাত করার অনেক সময় বেঁচে গেল, তা না হলে আমাকে এটা পাত করতে হতো, পাত করে করে এটা মিলাতে হতো। বাস, এই হলো আপনার ইমেজ ট্যাগের কাজ। আচ্ছা, শুধু তা না, আপনাদেরকে শুধু তা না, ইমেজ ট্যাগের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখাচ্ছি। যেমন ধরুন আমি এই জিনিসটা নিলাম, এখন আমি এটাকে কালার সহ এটাকে আমি ভেক্টর করব। এখন একটা ইমেজ আছে, আমি কালার সহ, তখন আপনি ইমেজটা এসে গিয়ে আপনি 16 কালার সর্বোচ্চ কালারটা দেবেন। দেখেন এটা কিন্তু আমার কালার সহ, এটা এখন এক্সপ্যান্ড করে দিবেন, বাস এটা কালার সহ ভেক্টর হয়ে গেল। আমি সাদাটাকে ডিলিট করে দিই, সিলেক্ট ফিল এন্ড স্টক ডিলিট, বাস দেখেন এটা ভেক্টর সহ মানে কালার সহ ভেক্টর হয়ে গেল। এই হচ্ছে আপনার ইমেজ ট্যাগের কাজ। আচ্ছা, এটা গেল ইমেজ ট্যাগ। তারপরে অবজেক্ট কি আছে আর টেক্সট র্যাপ। টেক্সট র্যাপটা হচ্ছে টেক্সটটা হচ্ছে আপনি এই যে দেখুন, আমরা ম্যাগাজিনে দেখি যে আমাদের ছবির পাশ দিয়ে লেখা গেছে, অর্থাৎ ছবি এখানে আছে, তার পাশে লেখা মানে তার গায়ে লেগে লেগে লেখাগুলা সরে যাচ্ছে, সেটা হচ্ছে টেক্সট র্যাপ। তো এখানে এখন আমি একটা ছবি, আচ্ছা ছবি নিই, একটা ছবি নিচ্ছি এখান থেকে, মডেল। সাপোজ আমি একটা এখানে একটা মডেল নিলাম, এখন আমি এই লেখাটাকে আমি কিছুই করবো না, লেখাটাকে আমি আলাদা আলাদা বক্স নেব না, একটা বক্সের মধ্যে এই লেখাটাকে আমি র্যাপ করব, টেক্সট র্যাপ করব। দেখুন আমি দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্টে গিয়ে টেক্সট র্যাপ দিয়ে ম্যাক দিলাম, ওকে। দেখুন এটা অটোমেটিক লেখাগুলো আমার সরে গেছে। এখন আপনি যদি চান যে এই ছবিটাকে পাত করে সরাতেন, সেটা আপনি পারবেন। যদি আপনি বলেন যে আমি এটাকে সাপোজ, এগুলো আমাদের ম্যাগাজিনে বা পত্রপত্রিকায় বেশি কাজে লাগে। আচ্ছা, এটাকে আমি অবজেক্ট রিলিজ করে দেব, অবজেক্ট টেক্সট টাইপ রিলিজ করে দিলাম, ওকে। এটা টেক্সট টাইপ মেক, দেখেন জিনিসটা কি হলো, অর্থাৎ এটার গায়ে লেগে লেগে এটা সরে গেল, এটাকে আপনি সরাই ফেলেন, সাইডে নিয়ে ফেলেন, এই ও সুন্দর একটা জিনিস। এখানে লেখা আরও কিছু আছে বোঝাচ্ছে, দেখেন সুন্দর একটা জিনিস তৈরি হলো। অর্থাৎ এটা আপনাদের ম্যাগাজিনে বেশিরভাগ এটা ব্যবহৃত হয়। এই হলো গিয়ে আমাদের টেক্সট র্যাপের কাজ। তারপরে কি কাজ আছে আমাদের টেক্সট র্যাপের পরে আসছে আপনার লাইন এন্ড স্কেলার প্রয়োজনে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কটা হচ্ছে সেই ছবি দিয়ে দেখাতে হবে। ক্লিপিং মাস্কটা হচ্ছে আমি এখানে ফটোশপে না গিয়ে সরাসরি এখান থেকে এটাকে আমি একটা রেক্টেঙ্গুলের ভিতরে আনবো, সরাসরি এখানে। এটা হচ্ছে কি ক্লিপিং মাস্কের কাজ, এটাকে মাস্কিং করে ফেলবো, মাস্ক। এখানে দুইটা সিলেক্ট করলাম, কিন্তু যেটা দিয়ে মাস্ক করবো সেটা কিন্তু উপরে রাখতে হবে এবং এটা একটা শেপ হতে হবে। তারপরে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, তার সংখ্যা Ctrl+7, বাস দেখেন সুন্দর একটা মাস্কিং হয়ে গেল। ছবিটা কিন্তু পুরোটাই আছে, এই যে ক্লিক করে মাউস নিলে বোঝা যাচ্ছে যে ছবিটা পুরোটাই আছে, কিন্তু আমি এটাকে মাস্ক করে ফেলছি। এটাকে আপনি টেক্সটের ভিতরে বসালে অনেক সুন্দরই হতো, সেটা আমি আপনাদের আবার পূর্বেতে দেখিয়ে দিচ্ছি। তো
তাহলে দুইটা কাজ একসাথে দেখালে আপনাদের সুবিধা হবে, মনে থাকবে অনেক। এটাকে উপরে আনলাম, আনার পরে এটাকে আমি একটা শেপ নিলাম, এরপর এটাকে মাস্কিং করলাম, করার পরে এই লেখার সাথে এটাকে লেখাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট টেক্সট র্যাপ ম্যাক। ওকে, দেখুন সুন্দর লেখা দিয়ে সরে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা আপনি বলেন যে এখানে দূরত্বটা আমি একটা বাড়াবো, সেক্ষেত্রে আপনি অবজেক্টে গিয়ে অপশনে চলে যান, টেক্সট র্যাপ অপশন, এখানে আমাদের 6 পয়েন্ট দেওয়া আছে, আপনি যদি এখানে 12 পয়েন্ট দেন তাহলে কী হয় দাঁড়ান প্রিভিউতে দেখে নিই। এই ঠিক আছে, আমি 12 মতন দিলাম না, আপাতত আপনাকে দেখালাম জিনিসটা অপশন দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনি এখানে ক্লিপিং মাস্কটাও দেখলেন, অর্থাৎ ছবিটাকে মাস্কিং করে ফেললাম, তারপরে ক্লিপিং মাস্ক রিলিজ করলে Ctrl+7। তারপরে কম্পাউন্ড পাথটা হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু আবার এখানে এই যে এই দিকে আছে, এই যে এটা আছে, এই যে কম্পাউন্ড পাথ যে এগুলো আছে, অনেক কিছু এখানে আছে, আবার এখানেও আছে, যেগুলো এখানেও মেনুতেও আছে। যাই হোক, আমি আপনাকে এখন কম্পাউন্ড পাথটা একটা দেখাই। এটা একটা বক্স নিলাম, এখন এটাকে আমি একটা ফিল কালার দিলাম, ফিল কালার দেওয়ার পরে আমি আরেকটা শেপ নিলাম, এই নেওয়ার পরে এটাকে আমি দেখেন কীভাবে এটাকে কম্পাউন্ড পাথ করি। এখানে শর্টকাট কি দেওয়া আছে, Ctrl+8, এই যে দেখছেন। যদি আপনি বলেন যে এটাকে আমি ভিতরের থেকে মানে এটাকে সাদা Ctrl+8, এই হলো কম্পাউন্ড পাথের কাজ। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমাদের কি আছে, অবজেক্ট কম্পাউন্ড পাথের পরে আছে আপনার আর্টবোর্ড আসতেছে। আর্টবোর্ড হচ্ছে আমাদের এই সাদা এরিয়াটা, এটা হচ্ছে আর্টবোর্ড। এটাতে আপনি এটাকে বড় করবেন, ছোট করবেন, এরপরে এই আর্টবোর্ডটাকে এই সিলেকশনের সাথে ফিটিং করবেন, সেটা সব এখানে করতে পারেন। যেমন ধরুন আমি আর্টবোর্ডে প্রথমে গেলাম কি কনভার্ট টু আর্টবোর্ড, দরকার নাই, আমি ফিট টু আর্টওয়ার্ক বাউন্ডস, অর্থাৎ আমার এই পুরো ওয়ার্ক এরিয়াতে যতগুলো এই প্রজেক্ট আছে মানে অবজেক্ট আছে সবগুলা আর্টবোর্ডের ভিতরে থাকবে, অর্থাৎ সরি এই এটার যে দূরত্বে আছে এটা যদি এখানেও থাকে আর্টবোর্ডটা ঠিক এই বরাবরই আসবে। দেখুন কীভাবে আসে, দেখুন আমার মূলত আর্টবোর্ড হচ্ছে এটা এবং এখানে ডিজাইন আছে এটা। এখন আমি যদি বলি যে না আমার পুরো ডিজাইনের মধ্যে আর্টবোর্ড থাকবে, তো সেক্ষেত্রে অবজেক্ট এটা সিলেক্ট করা লাগবে, এটা অটোমেটিক হয়ে যাবে, অবজেক্ট আর্টবোর্ড ফিট টু আউটার বাউন্ডস, দেখছেন অটোমেটিক হয়ে গেল। আর যদি আপনি সিলেক্ট করে বলেন যে আমি সিলেকশনের মধ্যে আর্টবোর্ডটা রাখবো, ফিট টু সিলেক্টেড আর্টবোর্ড, বাস এটা হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রাফ তৈরি করতে হয়, অর্থাৎ চার্ট তৈরি করতে হয়। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এবং মাইক্রোসফট এক্সেলে, তারপর পাওয়ার পয়েন্টে আমরা চার্টের সাথে পরিচিত, গ্রাফের সাথে পরিচিত। তো গ্রাফ বিভিন্ন ধরনের আছে, সেটাই যে চ্যানেল আছে, পাই গ্রাফ টুল, রাডার গ্রাফ টুল, স্ক্যাটার গ্রাফ টুল, এরিয়া গ্রাফ টুল, লাইন গ্রাফ টুল, এরপরে কলাম গ্রাফ টুল, বার গ্রাফ টুল। তো এগুলোর সাথে আমরা পরিচিত, কারণ এগুলো এমএস ওয়ার্ডও আছে, এরপরে এমএস এক্সেলও আছে, এমএস পাওয়ার পয়েন্টও আছে। তো ইলাস্ট্রেটর আমরা খুব সম্ভবত খুব কমই ব্যবহার করি। তো আজকে আমি দেখাবো সেটা কিভাবে করতে হয়। আমরা প্রথমে একটি এখানে অবজেক্টের কোথায় আছে, এই যে গ্রাফ, এখানে টাইপ আছে, অর্থাৎ কোন টাইপের চার্টটা আপনি তৈরি করবেন। সেক্ষেত্রে আমরা প্রথমে কলামটাই নিলাম, কলাম গ্রাফটা নিলাম, আমরা এটার সাইজ দিলাম 5 ইঞ্চি, আর ওয়াইতেও 5 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে ডাটা দেব, ডাটা দিতে পারেন আপনি, ধরেন সাপোজ 25% দিলেন, তারপরে দিলেন 45%, তারপরে দিলেন 45, 25 কত হলো, 45, 50, 60, 70, তারপর দিলেন 30, বাস 100% হয়ে গেল, টিক চিহ্ন দিয়ে দিলাম, ওকে ক্লোজ। এখন আমরা ইচ্ছা করলে এখানে এডিট করতে পারি। আমি এখানে স্টক লাইনটা ফেলে দিলাম, আপনি যদি চান এখানে কালার দিতে পারবেন, সেক্ষেত্রে কালার আপনি নিজে চয়েস করে দিতে পারেন। একটা দিলাম, বাস হয়ে গেল একটা চার্ট। অর্থাৎ আমার এটা নিয়েছিলাম 25%, এটা নিয়েছিলাম 45%, এটা নিয়েছিলাম 30%, আমাদের সর্বমোট এখানে আছে 50 পর্যন্ত, অর্থাৎ 45, অর্থাৎ 10 করে এগিয়ে 10 করে ক্রমানুসারে বেড়ে যাচ্ছে, 10, 20, 30, 40, 50।
আমাদেরটা আছে 25, অর্থাৎ 20 আর 30-এর মাঝামাঝি 25। আচ্ছা, এই গেল আমাদের কলাম কলাম চার্ট, এই যে কলাম গ্রাফ গেল। এবার আমরা যাব পাই চার্ট। পাই চার্টের জন্য আমরা 5 ইঞ্চি হাইট 5 ইঞ্চি ওয়াইড নিলাম, এন্টার দিলাম। সেখানে আমরা টাইপ করলাম প্রথমে 25, তারপর দিলাম 15, 25 আর 15 গেল 40, তারপরে দিলাম 35, 35 দিলে 35, 25 আর 15 হলো আপনার 30, 40, 50, 60, 70, 75 আর থাকে হলো 25, 75। বাস, আমাদের 100 হয়ে গেছে। ক্লোজ করে দিলাম, ঠিক চিনে দিয়ে ওকে। না, চারটা সুন্দর হয় না, আমরা একটু ডিফারেন্স অ্যামাউন্ট নেই। 5 ইঞ্চি নিলাম। আমরা প্রথমে দিলাম 35, তারপরে দিলাম 25, তারপরে 25 আর 35 গেল কত, 40, 50, 60, 40, 100 হয়ে গেছে। ওকে, এবার মোটামুটি চলে। তো আমরা এখানে এটাকে স্টক বাদ দিয়ে দিই। তারপর আমরা এটাকে একটা কালার দেব। এখানে কালারটা দিলে একটু জিনিসটা ক্লিয়ার বোঝা যায়। এখানে একটা দিলাম, তারপর এটা দিলাম। এটাকে স্কেল বা অন্য কালার দিলাম। চলে। এখন এটাকে ইচ্ছা করলে আপনি 3D করতে পারেন। 3D করলে একটু জিনিসটা সুন্দর হবে। এখানে আমি 3Dটা স্টপ নিলে কেমন হবে? নাইস। আপনি এটা ইউজ করতে পারেন। জাস্ট একটা সুন্দর একটা 3D দিলে সুন্দর। এখন এটাকে ইচ্ছা করলে আপনি আনগ্রুপ করে দিতে পারেন, সেটা প্রয়োজন। এটা আপনি ফাইনালি আউটপুট যখন ছাড়বেন তখন আপনি এটা আনগ্রুপ করে দিতে পারেন, কিন্তু এখন আপাতত লাগবে না। অর্থাৎ আনগ্রুপ করে মানে এক্সপ্যান্ড করে দেওয়া আর কি। আনগ্রুপ করে দেওয়া অ্যাকশন, অর্থাৎ এডিট করা যাবে না। এক্সপ্যান্ড প্যাটার্ন দিয়ে তারপর আপনি এটাকে আনগ্রুপ প্রয়োজন এক্সপ্যান্ড করে দিলে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, কারণ এক্সপ্যান্ডই সব। বাস, আমাদের একটা 3D হয়ে গেল। এই হচ্ছে আমাদের গ্রাফ টুলের, অর্থাৎ অবজেক্ট গ্রাফ। এই গ্রাফ টুলের এই হচ্ছে ব্যবহারটা। পাওয়ার পয়েন্টে পাবেন। আচ্ছা, অবজেক্ট মেনুর সম্বন্ধে আমাদের সবগুলো আইটেম শেষ। এবার আসি টাইপে। তারা দেখে নিয়ে কতক্ষণ হয়েছে, 33 মিনিট। এখন আমরা আসি টাইপ টুল। টাইপ মেনু বারের টাইপ মেনুতে অ্যান্ড ফন্টস ফ্রম টাইপ কিট প্রয়োজন নেই, এটা আমাদের সরাসরি নেটে চলে যাবে। ফন্ট, এখানে ফন্ট দেখতে পারবেন কী কী ফন্ট আছে, রিসেন্ট ফন্ট কী কী ইউজ করছেন সেটা পাবেন, সাইজটা এখানে পাবেন, গ্লিপস পাবেন। তো এগুলো কী কী হয় আমি একটা ছোট কম্পোজ করে বুঝতে পারবেন। আমি এখানে টাইপ টুল নিলাম, টুলবারের টাইপ টুল থেকে টি প্রেস করে আমি কম্পোজ করলাম। ILLSTRATOR ইলাস্ট্রেটর। এখানে এটাতে ক্লিক করার পর এখানে কী কী অপশন আসতেছে, ফন্ট আসতেছে, কোন ফন্ট ইউজ করবেন। তো এই ফন্ট আমরা এখানে না করে Ctrl+T প্রেস করুন, প্রেস করে এখানে ফন্ট লিস্টে পাবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, এই গেলে একটা। তারপরে ফন্টের কি সাইজ দিবেন, এটা হলো ফন্ট নেম, এটা হলো ফন্টের স্টাইল, রেগুলার স্টাইল, কী কী স্টাইল, এখানে সব স্টাইল আছে। তারপরে এখানে ফন্টের সাইজ, এখানে ফন্টের লাইন, মানে লিডিংটা, তার উপরে লাইন থেকে নিচের লাইন পর্যন্ত এটার লিডিং কতটুকু বাড়ে, স্পেস কতটুকু হবে সেটা। তারপরে এখানে এটা হচ্ছে ট্র্যাকিং হচ্ছে আপনার, অর্থাৎ এই টি থেকেও ফোন কতটুকু দূরত্ব সেটা হচ্ছে ট্র্যাকিং বাড়ালে আপনার এখানে বাড়বে। তো ঠিক আছে, আমরা 0 করে দিই, প্রয়োজন নাই। তারপরে এটা হচ্ছে কি আপনার এই ভার্টিক্যাল স্কেল, অর্থাৎ উপরে নিচে যে স্কেলটা সেটা হচ্ছে এইটাকে বলে ভার্টিক্যাল স্কেল। এটা আপনি এখানে যদি বাড়াই দেন তাহলে উপর দিকে লম্বা হবে, আর এদিকে যদি বাড়ান তাহলে এটা ডাইনের বামে লম্বা হবে, অর্থাৎ এটাকে বলে হরিজন্টাল স্কেল।
তারপরে এটা হচ্ছে আপনার রোটেশন, কত ডিগ্রি ঘুরাবেন প্রয়োজন নাই মনে হয়, তারপরে আমি দেখালাম আর কি, এগুলো দেখাতে হবে না। এরপরে এটা হচ্ছে আপনার অল ক্যাপস, এটা হচ্ছে স্মল ক্যাপস, এটা হচ্ছে গিয়া সুপার স্ক্রিপ্ট, এটা সাব স্ক্রিপ্ট, আন্ডারলাইন, তারপরে হচ্ছে গিয়া স্টেক অ্যান্ড থ্রো। যাই হোক আমরা নর্মালি চলে যাই, আপনাদেরকে পরিস্থিতিটা করে দিচ্ছি আর কি, এখানে অত কিছু প্রয়োজন নাই। টাইপ টুলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে টাইপ টুল, কারণ আমাদের মূল সময় যা হচ্ছে অবজেক্ট, অ্যান্ড অবজেক্ট হচ্ছে গিয়ে পুরোটাই। তারপরে এখানে সাইজ আছে, সাইজটা ওখানে পেয়ে গেলেন। গ্লিফটা হচ্ছে গিয়ে আপনার দেখাচ্ছে, গ্লিফটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিম্বলগুলো। আপনি অনেক সিম্বল অবশ্যই আমরা পাই না, তবে এগুলো ফন্টের মধ্যে দেওয়া থাকে, যেই ফন্টের সেই সিম্বল দেওয়া থাকে। যেমন ধর এই সিম্বলটা আপনি অনেক জায়গায় লাগবে, এই যে রেজিস্ট্রেশন মার্কটা, কপিরাইট মার্কটা, এগুলো প্রত্যেকটা সিম্বল, এটা আপনি একমাত্র গ্লিপসেই পাবেন, গ্লিপসে পাবেন। কারণ কিবোর্ডে আপনি এই আইকনগুলো পাবেন না, শুধু আপনাকে গ্লিপসে এটা খুঁজতে হবে। এই যে একটা ছোটো বোল্ড, এটা যে ডিগ্রি, হ্যাঁ, তারপরে এই যে দেখেন এগুলো আপনি গ্লিপস আর এই যে এরোগুলো গ্লিপসে অনেকগুলো জিনিস আপনি পাবেন, এই যে বুলেট বক্স, এই যে স্মাইলিং সিম্বল, এই যে আপনার প্লে সিম্বল, পাওয়ার সিম্বল, এগুলো সব এখানে আপনি ফন্ট চেঞ্জ করলে আইকন গ্লিপসগুলো আপনি চেঞ্জ পাবেন, এই যে গ্লিপস চেঞ্জ হয়েছে। তারপরে এখানে যে আপনি সিম্বল দেন, শুধু সিম্বল পাবেন, এই যে অনেকগুলো সিম্বল পাবেন, যেগুলো হাতে আমাদের যোগ গুণ ভাগ আছে, যে প্লাস মাইনাস আছে, তারপরে আপনার এই যে লম্ব আছে, তারপরে এই যে সুতরাং আছে, তারপরে এখানে মানে এই যে ভাগ আছে, এই যে সব মানে এখানে অনেকগুলো সিম্বল আপনি পাবেন, যেটা আপনি কিবোর্ডে পাবেন না। আচ্ছা যাই হোক, এটা গেলো। তারপরে এখানে আপনি বুলেট উইন্ডিংস দেখেন একটা অপশন আছে, এখানে অনেকগুলো বুলেট পাবেন, বুলেট এখানে অ্যাড করতে পারেন। এখানে এটা উইন্ডিংসে আরও আছে, উইন্ডিংস 2 3 অনেকগুলো আছে, যে 3 আছে এখানে, এর পাবেন, এই যে ত্রিভুজ, ট্রায়াঙ্গল পাবেন, ত্রিভুজ পাবেন। আচ্ছা গ্লিফটা আমরা ক্লোজ করতে, গ্লিফটা আপনার দাঁড়ানো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপরে টাইপের পরে গ্লিপসের পরে কনভার্ট টু টাইপ এরিয়া টাইপ, অর্থাৎ এটা ইলাস্ট্রেটর CS6 থেকে সম্ভবত এটা শুরু হয়েছে। সেটা হচ্ছে আপনি একটা টাইপ করলেন, করার পরে এটাকে এখন দেখেন আপনি এদিকে যখন বাড়াবেন চ্যাপ্টার হয়ে যাবে। তো আপনি যদি এটাকে মানে একটা প্যারাগ্রাফের বক্স নিতে চান, তাহলে এটা ডাবল ক্লিক করবেন, বাস এটা একটা প্যারাগ্রাফ বক্স হয়ে গেছে। এখন এখানে একটা প্যারা তৈরি করতে পারবেন, কিন্তু আগে কিন্তু এটা প্যারা ছিল, আবার ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে কনভার্ট। তারপর হচ্ছে আপনার টাইপ ওনে পাত, একটা পাত তৈরি করলে সেটা টাইপ করা যায়, অর্থাৎ সেটা কী হবে, সরি এই এটা একটা পাত, কারণ এটার মধ্যে আপনি টাইপ করবেন, সেটার জন্য আপনাকে কী করতে হবে, এই যে টি টাইপ দিয়ে টাইপ ওনে পাত টুল, ওই কমেন্টসটা এখানে দেওয়া আছে, এই যে একটা পাতের মধ্যে একটা টাইপটা হয়ে গেছে, সুন্দর একটা কাজ। তারপরে কি আছে, টাইপের পাত রেটেড টেক্সট হচ্ছে, আমি একটা কম্পোজ করলাম এখানে, এই যে এখানে একটা কম্পোজ করলাম, করার পরে আমি দুইটাকে একসাথে করব। তো টাইপে গিয়ে তেটে ক্রিয়েট প্লাস আমি দুইটার সাথে একসাথে একটা লিঙ্ক হয়ে গেছে, একটা সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হবে। তো একটা লেখাকে আমি দুই ভাগ করে ফেললাম, দুইটা কলাম করে ফেললাম। তারপরে কি আছে, ফিটার লাইন দরকার নাই, ফাইন ফন্টটা দরকার নেই, চেঞ্জ কেসটা দেখেন, চেঞ্জ কেসটা একটা দরকার। চেঞ্জ কেস হচ্ছে সাপোজ ধরেন এখানে IMACUT কিউট বয়, এখন এটা আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দটা, প্রথম লেটারটা হবে ক্যাপসলক মানে বড় হাতের, সেক্ষেত্রে আপনাকে এখানে চেঞ্জ কেস, সবগুলো যদি বড় হাতে চান তাহলে এটা ক্লিক করে সব বড় হাতের হয়ে যাবে। আর বলুন আমি সবগুলো বড় হাতে চাচ্ছি না, আমি সবগুলো ছোটো হাতে চাচ্ছি, ছোটো হাতের হয়ে যাবে। আর যদি বলেন যে মানে যা, অর্থাৎ আপনি কেসটা চেঞ্জ করতে পারবেন এখানে, যে প্রথম লেটারগুলো সব বড় হাতের। আচ্ছা এটা গেল, সেন্টেন্স স্ক্রিন হচ্ছে শুধু প্রথমটা বড়, বাকি সব ছোটো। তারপরে আছে আপনাদের এই স্মার্ট ফাংশন প্রয়োজনীয়তাটা ক্রিয়েট আউটলাইন, অর্থাৎ আপনি যখন এটাকে অন্য কম্পিউটারে ভাড়াবেন তখন অবশ্যই ওই কম্পিউটারে এই ফোনটা নাও থাকতে পারে, সেজন্য আমাদেরকে এটা ক্রিয়েট আউটলাইন করতে হয়, অথবা বিভিন্ন শেপ মডিফাই করার জন্য ক্রিয়েট আউটলাইন করতে হয়, অথবা ফাইনালি আউটপুট সেটিংও কিন্তু এটাকে আউটলাইন করতে হয়। তারপরে এখানে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার অতটা প্রয়োজন নাই, ইনসার্ট ওয়াইড স্পেস ক্যারেক্টার, ইনসার্ট ব্ল্যাক ক্যারেক্টার, এগুলো অতটা প্রয়োজন নাই। ফিল উইথ ফেস হোল্ডার ট্যাগ, অর্থাৎ যেটা CC 2017-তে অটোমেটিক চলে আসতেছে,
যে একটা বক্স নেওয়ার পরে এটা অটোমেটিক লেখা দিয়ে ফ্ল্যাশ হয়ে যায়, মানে ফিল হয়ে দেখেন এটা কিন্তু আগের ভার্সনের মতো এটা নেই, এই যে অটোমেটিক লেখা দিয়ে ফ্ল্যাশ হয়ে, এটা যদি না আসে তাহলে সেক্ষেত্রে ফিল উইথ ফ্ল্যাশ হোল্ডার ট্যাগ দিয়ে তৈরি করতে হয়। যাই হোক, এখানে আর কিছু আলোচনা করার মতো নাই। তারপর সে সিলেকশন দেখাচ্ছি। সাপোজ ধরেন একটা নিলাম, সিলেক্টে গিয়ে সিলেক্ট অল, এটা তো সবাই জানি যে আমরা যে কোনো কাজে সিলেক্ট কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়। তারপর হচ্ছে ডিসিলেক্ট হচ্ছে এটা সিলেকশন সরে যাবে, তারপরে ডিসিলেক্ট করলে এটা সিলেকশন সরে যাবে। তারপরে সিলেক্ট ইনভার্স, এখানে একটা জিনিস আমাদেরকে দেখাই, সেটা হচ্ছে একটা ডিজাইনে যখন অনেকগুলা, আচ্ছা এটা দেখি আমি এটা দিয়ে দেখাচ্ছি। আমি এখানে গ্রুপ টুল দিয়ে একটা কালার সিলেক্ট করলাম। এখন এই কালারের যতগুলো কালার আছে সবগুলো সিলেক্ট করতে হলে আপনাকে সেম ফিল অ্যান্ড স্ট্রোক গেলে দেখবেন এই কালার যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। আর সেম এই কালারের একই অবস্থা, সিলেক্ট সেম ফিল অ্যান্ড স্ট্রোক গেলে এই কালার যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে সিলেকশনের একটা মূল্যবান কাজ। আবার যদি আলাদা স্ট্রোক কালার সিলেক্ট করতে চান তাহলে যদি ফিল কালার এবং স্ট্রোক আলাদা আছে, আবার সবাই একসাথে দেওয়াটাই বেটার, কারণ বারবার আপনাকে আর কালারটা মানে এটাকে চুজ করতে হবে না। এটা একটা ইলাস্ট্রেটর একবার ওপেন করা থাকলে একবারে আপনি যতবারই কালার চেঞ্জ ধরবেন ততবারই এই একটা কমান্ড ইউজ করলে যথেষ্ট। সেটার শর্টকাটটা হচ্ছে Ctrl+6, অর্থাৎ আপনি যখন ইলাস্ট্রেটর একবার চালু করে এখানে যত কাজ করবেন আপনি Ctrl+6 দিলে ওই কমান্ডটার কাজটাই হবে। কিন্তু আপনি যদি কোর্স করে দেন তাহলে ওই কমান্ডটা আপনার স্টোরে থাকবে না, অর্থাৎ Ctrl+6টা স্টোরে থাকবে না। সেক্ষেত্রে আবার নতুন করে সিলেক্টে গিয়ে এখানে নতুন করে আবার সেম ফিল অ্যান্ড স্ট্রোক সিলেক্ট করতে হবে। সিলেকশনের এখানে আপাতত আর কিছু লাগবে না। তারপরে ইফেক্টটা হচ্ছে কি, ইফেক্টে কী কী আছে দেখেন, অ্যাপ্লাই এক্সট্রুডেন্ট বেবল, অর্থাৎ আমি লাস্ট ইফেক্টটা ইউজ করছিলাম সেটা উপরে রয়ে গেছে। আচ্ছা, তারপরে 3D অপশন আছে, 3D এটা 3Dগুলো আপনি এখানে পাবেন, 3D ইফেক্টটা যোগ করতে পারবেন। তারপরে কনভার্ট টু শেপ, তারপরে ক্রপ মার্কস, প্রত্যেকটা এক একটা ইফেক্ট। আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি 3Dটা। 3D দেখাতে হলে প্রথমে আমি আপনাদেরকে এটাই দেখাই। হ্যাঁ, আমি আপনাদেরকে এই 3D দেখাই, ইফেক্ট 3D এক্সট্রুডেন্ট বেবল দিয়ে আমি প্রিভিউটা দিয়ে দেখেন কি দাঁড়ায় ঘটনা। এই যে 3D হয়ে গেল। এটাকে আপনি রোটেট করেন ইচ্ছা মতো। হ্যাঁ, এখানে আপনি মোর অপশন আছে, যে মোর অপশন গেলেন, এখানে আপনি দেখেন এটার ব্রাইটনেসটা আপ ডাউন সবচেয়ে ভালো হয়। এটাকে আপনি একটা গ্রে কালার নিলে ভালো হয়, আমি এই কালারটা নিলাম। তারপর দেখেন 3D গিয়ে স্টুডেন্ট বেবল দিয়ে প্রিভিউটা দিলাম, এখানে একটা ডিফারেন্সটা ভালোভাবে বোঝা যাচ্ছে। 3Dর অনেক কাজ আছে, অনেক অপশন আছে, সেটা আপনাদের এই বিগিনার শিটে আলোচনা করলে এটা মানে এত সময় হবে না, সংক্ষেপে দেখাচ্ছি। যেমন এটাকে করে নিই, এই করে নিই, এই ওকে, বাস এটাকে এক্সপোর্ট করে দিতে পারেন। এক্সপোর্ট করলে আলাদা আলাদা ধরা যাবে। এখন দেখেন আপনি এটাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্টটা বাস সুন্দর একটি জিনিস তৈরি হলো। 3Dর কাজ। তারপরে একটা জিনিস করতে পারেন আপনি, যে পুরোটাকে এটাকে 3D করতে চান তাহলে দেখেন 3D গেলেন, ইফেক্ট 3D এক্সট্রুডেন্ট বেবল, এখানে গিয়ে আপনি অপেক দিস, দেখি তো কি আসে। হ্যাঁ, এটা সুন্দর একটা 3D তৈরি হলো, খুবই সুন্দর লাগতেছে, একটা 3D জিনিস তৈরি হলো, খুবই সুন্দর। এই আরও অনেক কিছু আছে, যেমন ধরুন আপনি একটা বোতলে একটা লেবেল তৈরি করবেন, সেক্ষেত্রে ইফেক্টে গিয়ে 3Dতে গিয়ে এখানে আপনি অনেকগুলো কমান্ড পাবেন।
সেটাকে বলে ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে গেলে আপনি ওই বোতলের মাঝখানে যে লেভেলটা সেখানে দিয়ে এখানে আপনি আসতে থাকেন অনেকগুলো লেভেল। আপনি যখন একটা লেভেল লাগাবেন তখন এটাকে আপনাকে অবশ্যই সিম্বলে স্টোর করতে হবে। সিম্বলে নেওয়ার পরে এখান থেকে গিয়ে আপনি এই এরো চাপ দিলে পরবর্তী সিম্বলটা দেখাবে। সো সেটা আপনাদেরকে অন্য প্রজেক্টে দেখাবো, কারণ এটাতে দেখালে অত সময় পাবো না। এটাকে আপনি জাস্ট এটা প্রাথমিক ধারণা দিলাম। এইগুলো 3D। তারপরে কি আসছে ইফেক্টে গিয়ে কনভার্ট টু শেপ রেক্ট্যাঙ্গল। এটা অতটা প্রয়োজন একটা শেপকে অন্য শেপে তৈরি করা মানে কনভার্ট করা হচ্ছে এই অপশনটার কাজ। আপনার ক্রক মার্কস অতটা এখানে প্রয়োজন নাই। তারপর ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখানে একটা প্রয়োজন আছে, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে আপনাদেরকে প্রথমে একটা লাইন দিয়ে দেখাচ্ছি। একটা লাইন নিলাম, এটাকে আমি ডিস্টোর্টের পাকা রেনগুলোটা দিই, প্রিভিউ দিলাম, দেখেন এটা কি দাঁড়ায়। সরি, আর একটা সুন্দর শেপ একটা বড় করে দিলে বুঝতে পারবেন। ইফেক্ট ডিস্টোরেন্ট আকার অ্যান্ড ব্লট, দেখেন এটা কি দাঁড়ায়। একটা শেপকে ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। এটা সবচেয়ে উপযোগী কাজটা হচ্ছে আমি একটা করে নিলাম, একটা রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে আমি অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম, পাতে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস করার পরে এটা দেখেন আমি ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম গিয়ে পাকার ব্লক করে দিলাম, কি দাঁড়ালো এই কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। দেখুন আপনি নিজে ট্রাই করে এসে ভালো সুন্দর ফুল বানাতে পারবেন। এইগুলো একটা। তারপরে আছে ইফেক্ট ট্রান্সফর্ম টুইক, কি দ্বারা জিনিসটা কেমন হয়ে যাচ্ছে, অর্থাৎ ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করতে পারতেছে। তারপর হচ্ছে আপনার টুইস্ট হচ্ছে দেখেন কত ডিগ্রি, এটাকে এটা দিয়ে হবে না, এটা আসলে এটা দিয়ে হতে পারে। স্টপ টুইস্ট, হ্যাঁ এটা দিয়ে হচ্ছে, এই যে এটা ওয়েব তৈরি হচ্ছে। আচ্ছা এটা গেল। তারপর আছে আপনার ডিস্টোরেন্ট জিগজ্যাগ হচ্ছে, এই দেখেন একটা জিনিস জিগজ্যাগ, এখানে আপনি রিলেটিভ থাক কিন্তু স্মুথিং। এটার সবচেয়ে সুন্দর একটি ব্যবহার আপনার হচ্ছে, সেটা হচ্ছে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে ইফেক্ট ডিস্টোর্ট এন্ড জিগজ্যাগ, এটাকে স্মুথ দিলাম, আর এটার সাইজটা ছোট করে দিলাম, আর এটা ডিস্টার্ব এই সিগমেন্টগুলো বাড়াই দিলাম। তাদের কি দ্বারা একটা সুন্দর এই হচ্ছে কি আপনার ইফেক্টের কিছু কাজ। তারপরে আছে আপনার পাথ অফসেট পাথ এখানে প্রয়োজন হয়, ওখান দিয়ে করলে ভালো। পাথ ফাইন্ডার এখানে যা দেখতেছেন সব আমার এই যে এখানে আছে, এই যে এখানে আছে আইকন আকারে সবগুলো আছে এখানে। পাথ ফাইন্ডার হচ্ছে আপনি দেখাই, এটা একটা শেপ করলাম, এটার সাথে আরেকটা শেপ আমি কেন সাবস্টেক করবো। এখানে সাবস্টেক কোথায় আছে, এই যে সাবস্টেক মাইনাস সাবস্টেক হয়ে গেল, এটা সিগন্যাল হয়ে গেল। আর এটার সাথে কি করবো, এটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পরে এটা ক্লিক করলে এটা ভেঙে যাবে। ক্লিক করে দেন, দেখবেন প্রতিটা আলাদা লাগতেছে। এই হলো গিয়া আপনার ইফেক্টে গিয়ে এই পাথরের কাজ। তারপরে রাস্টারাইজ হচ্ছে কি একটা ভেক্টরকে রাস্টারাইজ করে ফেলা। স্টাইলিশ দেখেন ড্রপ শেডো ফিদার আউটার গ্লো রাউন্ড কর্নার্স স্কেবল। এখানে আপনি একটা দেখা স্টাইলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলাতে কাজে লাগে। যেমন ধরেন আমি ডি ও ডাব্লিউ একটা শ্যাডো, এটার মধ্যে আমি একটা শ্যাডো ইউজ করবো। যেমন ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো, প্রিভিউটা দিয়ে দেন, দেখেন এখানে আমি অফসেটটা কমে দিলাম 0.02 এই হলো আমার শ্যাডো। শ্যাডোটা আপনি ফুটবে যদি আপনি এটাকে একটু কমাই দিই 0.01 কমানোর পরে এটাকে 50% করে দিই। এখন এটাকে আমি একটা স্টক দিয়ে দেন, কি জিনিসটা দাঁড়ায়, এটা শ্যাডোটা ডিলিট করে দিয়ে অ্যাপিয়ারেন্স থেকে এসে এটার উপরেরটা শ্যাডো ডিলিট করে দিলাম। তো আমার নিচেরটা শ্যাডো ঠিক উপরেরটা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি স্টক দিলাম। সরি এটাকে স্টক, এটাকে ফিল কালার রাখি, নিচেরটাকে স্টক করে দিই। এই এখন দেখেন কি দাঁড়ালো ঘটনা,
সুন্দর একটা দেখেন মিস্ত্রি হলো। এই হচ্ছে গিয়ে ড্রপ শেডোর কাজ। এটাকে আপনি আবার স্টাইলিশে গিয়ে আপনি ফিদার দিতে পারবেন, ইনার গ্লু করতে পারবেন। যেমন এটাকে আমি ফিদার দিই, ইফেক্ট স্টাইলিশ ফিদার। এই যে তো ফিদার অবশ্যই এত ছোটো অবজেক্টে বোঝা যাবে না, বড় অবজেক্টে দেখাতে হবে। সেটা কীভাবে, যেমন ধরুন এটা আমি ফিদার দেবো, স্টাইলিশ ফিদার, এটাকে দেখে বোঝা যাবে। দেখছেন এই যে ফোর্স ওই ফিদারটা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস, ইফেক্ট স্টাইলিশ ইনার গ্লো। এটা তো আমার ছোটো জিনিসে আসতেছে না, 101 দিলে আসতেছে, হ্যাঁ আসতেছে। এই যে দেখেন কি সুন্দর জিনিসটা, অর্থাৎ বড় করে দেখাই। হ্যাঁ এবার দেখেন কত সুন্দর লাগতেছে জিনিসটা। সেটাতে ফেলাই দিই, তাহলে সেটা ফেলাই দিলে কি দাঁড়ায়, এই যে দেখেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়া গ্লো স্টাইলিশ রাউন্ড কর্নার্স। আচ্ছা, রাউন্ড কর্নার্সের গুরুত্বপূর্ণ কাজ, ধরেন আপনি একটা বক্স নিলেন, এটা কর্নারগুলো রাউন্ড করে দেবেন। অবশ্য সিসিতে এটা আপনি এখানে ক্লিক করে এবার দিলেও রাউন্ড হয়, কিন্তু আপনি যদি এখানে না করতে পারেন তাহলে জিনিসটা স্টাইলে গিয়ে রাউন্ড কর্নার দেবেন, তাহলে কর্নার প্রিভিউটা দিয়ে দেখে নেবেন কতটুকু করবেন। এই হচ্ছে গিয়ে রাউন্ড কর্নার কাজ। তারপরে হচ্ছে আপনার ওয়ার্পটা হচ্ছে গিয়ে ওই যেটা দেখাচ্ছিলাম যে এই যে সেম কাজটা ওয়ার্প। আচ্ছা, এটাকে আপনাদের আমি না দেখিয়ে এটাকে এটা লেখা দিয়ে দেখাই। কলেজ, এটাকে আপনি একটা ডিজাইন করবেন এবং সাথে ইফেক্ট ওয়ার্প আর দেন, সুন্দর হলো। এটাকে আমরা লেখাটাকে 125% পার্টিকেল স্কেল বাড়া নিলাম। দেখেন এই ধরনের জিনিসটা, এটা হচ্ছে গিয়ে টেক্সট টাইপের কাজ। আবার এটাকে আপনি ওয়েবে করতে পারেন, ইফেক্ট ওয়ার্প ওয়েব। এই যে ওয়েবের এখানে গুরুত্বপূর্ণ ফ্ল্যাগ, এই যে সুন্দর। তারপরে আছে আপনার ওয়ার্প, তারপরে আছে ইফেক্ট গ্যালারি। ইফেক্ট গ্যালারিটা হচ্ছে একটা বক্স নিলাম, এখানে একটা কালার দিলাম, এটাকে আমি ইফেক্ট গ্যালারি অর্থাৎ একটা টেক্সচার অ্যাড করবো। ইফেক্ট গ্যালারিতে গেলে দেখবেন অনেকগুলো টেক্সচার পাবেন। এখানে আপনি এখানে আর্টিস্টিক টেক্সচার আছে, এই যে এটা, এগুলো হচ্ছে টেক্সচার। এই দেখেন এটা ফিল গ্রেন টেক্সচার, এই যে এগুলা, এই যে টেক্সচার, এই যে এটা দেখেন, এখানে জুম করে দেখতে পারেন, এই যে টেক্সচার অ্যাড হয়েছে, অর্থাৎ এটা রাস্টারাইজ হয়ে যাবে, ফটোশপের মতো এটা হয়ে যাবে। তারপরে আর্টিস্টিকের পরে আছে ওর টেক্সচারে যেগুলো আছে 100% দেখি আমরা, এই 100% এগুলো টেক্সচার। তারপর হচ্ছে আপনার আর্টিস্টিক আছে অনেকগুলা, এগুলো সেম ফটোশপের কিছু কিছু কাজ। অর্থাৎ এই গ্যালারিটাই, অর্থাৎ এই ইফেক্ট গ্যালারির মধ্যে এইগুলোই আছে ঘুরে ফিরে, এই স্কেচ এগুলো সবই আছে। ইফেক্ট গ্যালারিতে গেলে আপনি এই সবগুলো পাবেন। তারপরে এগুলো ভিউ গেলে আপনি কমন একটা বিষয়, ভিউ গেলে আপনি কী কী এখানে আপনার ওয়ার্কের ইলাস্ট্রেটর ওপেন করে কী কী দেখা যাচ্ছে, এগুলো কিছু কিছু আছে আপনার মানে সরে ফেলানো যায়। সেক্ষেত্রে যেমন ধরেন এখানে রুলার, প্রথমে রুলারটা আনবো, রুলার দিলে রুলার চলে আসবে। আবার যখন রুলারটা সরাবেন তখন আপনি হাইড রুলার দিয়ে দেবেন, অর্থাৎ এটাই ভিউ। এখানে অনেকগুলো পাবেন যেগুলো আপনার প্রয়োজন না পড়লে সরাই রাখবেন। তারপরে উইন্ডো হচ্ছে যে এখানে প্যালেটগুলো কী কী শো করবে কী শো করবে না এখানে সব পাবেন। ইমেজটা শো করবে কী করবে না, ব্রাশ কালার, এই যে কালার আছে, এই যে এখানে কালার আছে, ওখানে ক্লিক করলে কালারটা শো করবে। যেমন এখানে এখন কালার অফ করে দিলাম, এখানে গিয়ে আমি কালারে ক্লিক করবো, দেখবেন কালার চলে আসবে। বুঝছেন? যাক, আজকে আপনাদেরকে মেনু বারটা পুরোটা আলোচনা করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। পরবর্তীতে তৃতীয় পার্টে আমি টুলস নিয়ে আলোচনা করব এবং প্যালেট নিয়ে আলোচনা করব, আর পারলে কিছু প্রজেক্টও দেখাবো। আপাতত আজকে এই পর্যন্তই ক্লোজ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।